বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি আমার মতে ঈদ সেন্ট্রিক ফিল্ম ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। কারণ আমি লাস্ট 4 থেকে 5 বছর দেখছি বাংলাদেশের যত সিনেমা রিলিজ হয়, মনে করেন 2025 সালে মোট 50টা সিনেমা রিলিজ হয়েছে। এর মধ্যে আপনি দেখবেন ঈদের যে 2 দিন থাকে তার মধ্যেই 14 থেকে 16টা মুভি রিলিজ হয়ে গেছে। এটা করলে যেমন সেই 2 দিনের ইন্ডাস্ট্রি যেরকম সবাই আসে, এটা এখনকার যারা এগারো টপ লেভেল আছে আর বটম লেভেল সব অ্যাক্টর আর্টিস্ট সবাই ডিরেক্টর সবাই ওই 2 দিনকেই লক্ষ্য করে সব সিনেমা বানায়। এতে দেখা যায় যে আমাদের যে পুরা বছর থাকে সেখানে সবচেয়ে বাজে বাজে মুভিগুলো দেখা লাগে, যা কিনা 1980 বা 90-এর দশকে যেরকম গল্প চলতো সেরকম গল্প আমাদের দেখতে হয়। এবং এতে যেমন আমাদের বক্স অফিস কালেকশন সেই 2 দিনের উপর নির্ভর করে থাকে, সারা বছর আসে না। এতে আমাদের সবকিছুই নষ্ট হয়ে যায় বলতে গেলে। এটার এরপরে আরেকটা আমার সমস্যা মনে হয় যে আমাদের সিনেমাগুলোর পর্যাপ্ত পরিমাণ মার্কেটিং। তো মার্কেটিং এর প্রথম ধাপ হচ্ছে আপনি আজকে মনে করেন 26শে জানুয়ারি আপনি একটা মুভি রিলিজ করবেন, সেই মুভিটা হবে 26শে আগস্টে। তাহলে আপনার কি জরুরি মনে হয় এখন অ্যানাউন্সমেন্ট করা, না আগস্টের 1 তারিখে অ্যানাউন্সমেন্ট করা যে 10 তারিখে মুভি রিলিজ হবে? আমরা বিশেষ করে আমি ওয়ার্ল্ড সিনেমার যে জিনিসগুলো দেখি যে অ্যাভেঞ্জার্স ডুমসডে কি 26শে ডিসেম্বরে রিলিজ হবে, তারা কি জুলাই বলবে যে জুলাই বা আমরা আগস্ট সেপ্টেম্বরে বলবে কি আমরা ডিসেম্বরে আসবো? তারা প্রায় 2 থেকে 3 বছর আগে বলছে যে আমরা ডুমসডে আনবো 26শে, এবং 1 বছর আগে বইলা দিছে যে এই তারিখে আসবো। সেরকম ভাবে আপনি যদি পাশের দেশ ইন্ডিয়া দেখেন, সেরকম প্রভাস, শাহরুখ খান, সালমান খান, যত অ্যাক্টর আছে সবাই তাদের সিনেমা 6 থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর আগে তাদের রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করে অথবা এই বছর আনবো সেটা করে। এরপরে ট্রিজার টেলার, পোস্টার, সং, কত ধরনের কত কিছু করে মার্কেটিং করে। কিন্তু এই এই কারণেই তাদের বক্স অফিস কালেকশন সবকিছু, এমনকি সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স সবকিছু তাদের মুভিতে দর্শক আগ্রহ করে। কিন্তু আমরা যখন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে দিকে তাকাই, তাহলে পোস্টার পাওয়া যায় কম বেশি, ট্রিজার, ট্রেলার, সং, অ্যানাউন্সমেন্ট ডেট, এগুলো না জানলেও হবে। কারণ আমাদের ট্রিজার এই বছর একটা মুভি দেখছি ট্রিজার ট্রেলার, কিন্তু আমি লক্ষ্য করতেছি সাকিব খানের গত 2 বছর এর আগের বছর কোনো একটা মুভির ট্রেলার মনে হয় আমি মুভি রিলিজের একদিন পরে দেখছি। ট্রেলারের নাম নেই, এমনকি সং এরও নেই। অনেকে ট্রিজার ট্রেলার ছাড়াই মুভি রিলিজ দিয়ে দেয়, এবং অনেকে তো ঈদের 1 সপ্তাহ আগে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা ঈদে আসবো, তখন কি এমনি 7 থেকে 8টা মুভি আসা পড়ে। সেটা সেটা করলে যেমন দর্শক আগ্রহ মূল কারণ, দর্শক আগ্রহ তৈরি করা যায় না। কারণ যখনকে রিলিজ ডেট 1 সপ্তাহ আগে দেবেন, এখানকার দর্শক যদি আগের থেকে 2টা সিনেমা করে থাকতে যে আমি এই 2টা সিনেমা দেখব, কিন্তু আপনারটা হবে না। এতে আগ্রহ তো 1 সপ্তাহের মধ্যে করা যাবে না, কারণ 1 সপ্তাহের মধ্যে খালি আপনি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট করলেন। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে একটা ঈদ 7 থেকে 8টা মুভি, এইগুলো আমার কাছে একদমই ভালো লাগে না। ক্ল্যাশ যেটা হয়, আমরা দুইটা মুভি হইলেই ক্ল্যাশ হয়ে যায়। এখানে একটা যদি কন্টেন্ট ভালো থাকে 2টা মুভি ভালো হবে,
যেমন আমরা 2025 সালে দেখছি উৎসব, জঙ্গলি, তারা কন্টেন্ট ভালো ছিল, তারা ক্ল্যাশে গিয়েও 6-7টা মুভির সাথে ক্ল্যাশে গিয়েও আয় করছে। কিন্তু আমি এই ক্ল্যাশটা একদমই পছন্দ করি না, এবং আমাদের এই 2 দিনের মধ্যেই কিসের জন্য এতগুলো মুভি রিলিজ করতে হবে? আমাদের পুরো বছর ফাঁকা থাকে, পুরো বছর সিনেমা হলে আমরা অনেকে বলবে যে সিনেমা হলে মানুষ যায় না, কারণ মানুষ যায় না, কিন্তু যখন ওয়ার্ল্ড সিনেমাগুলো আসে, তারা কি শূন্য পকেটে চলে যায়? বা এই মাল্টিপ্লেক্স গুলো কি তাদের লাভ, তাদের প্রফিট না দেখে এই সিনেমাগুলো আনে? অনেক সিনেমা প্রতি বছর বাংলাদেশে থাকে, ওয়ার্ল্ড সিনেমার 10 থেকে 12টা মুভি। সেক্ষেত্রে আমরা যদি একটা ডেট করি যে প্রতি মাসে কমপক্ষে 2 থেকে 3টা মুভি রিলিজ হবে, সেটা কন্টেন্ট অ্যাভারেজ না, আমাদের বেস্টও লাগবে না, গুড একটা কন্টেন্ট, যেটা আমরা এখনকার যদি আমাদের দেশে অনেক ধরনের গল্প, আমাদের গল্পগুলোকে যদি ভালোভাবে ইউটিলাইজ করে দেওয়া যায়, তাহলে অনেক গল্প আর হবে। এই একসাথে অনেকগুলো সিনেমা রিলিজ হলে সবাই কম বেশি প্রচারণা করে, কিন্তু এই 7টা মুভির মধ্যে যদি মনে করেন সাকিব খান, নিশো, তারপরে সিয়াম আহমেদ, মনে করেন 3টা মুভি আসলো, দর্শক আরেকটা মুভি আপনার যেটা কন্টেন্ট ভালো কিন্তু প্রচারণা এত বেশিও করেন না, মিডিয়াম, আপনার যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে সিনেমা হলে ক্ল্যাশ এই 3টা মুভির সাথে গিয়েও আপনার 2 থেকে 3 দিন পরে মানুষের ওয়ার্ড অফ মাউথ, ভালো গুড ওয়ার্ড অফ মাউথ পেলে তারপরে আপনার মুভি ভালো করবে, নয়তো না। কারণ তাদেরকে চিনে মানুষ, আপনাকে চিনে না, এর জন্য কিসের জন্য এত অযথা ক্ল্যাশে যাওয়া আমার একদমই পছন্দ না। আপনি কি জানেন ইন্ডিয়াতে কতগুলো সিনেমা হল আছে? প্রায় 10,000, প্রায় 150 কোটির জনসংখ্যায় 10,000 মাত্র। আবার আমি যদি চায়না দিকে যাই, ওখানে প্রায় 93 থেকে 1 লাখ সিনেমা হল আছে। এটা আমি ইন্টারনেটে পাইছি, এটা কম বেশি হতে পারে, সেটা আমি ভালোভাবে জানবো না। কিন্তু বাংলাদেশে কতগুলো থাকে সারা বছর? এটা আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি, 60 থেকে 70টা সিনেমা হল খোলা থাকে, এবং এটা ঈদে বেড়ে 120 থেকে 130টা বা 50টা হয়। এর মানে হলো আমাদের সিনেমা হল আছে, কিন্তু আমাদের কন্টেন্ট নেই, কন্টেন্ট থাকলেও সেটা বিলো 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 অ্যাভারেজ। আমরা যদি একটা টাইম শিডিউল করি যে আমরা প্রতি মাসে 2টা ভালো কন্টেন্ট, একটা অ্যাভারেজ কন্টেন্ট দিব, তাহলে আমাদের যেমন সিনেমা হল বাড়বে, সেরকম যে কয়টা খোলা থাকে সেইগুলো সক্রিয় হবে। মনে করেন সারা বছর যদি 120টা সিনেমা হল থাকে, তাহলে তারাও ভালোভাবে করতে পারবে, এবং প্রতি মাসে কন্টেন্ট ভালো হবে। এখন এক্ষেত্রে আমাদের যে ঈদে একসাথে 6 থেকে 7টা মুভি রিলিজ দেওয়ার যে মানসিকতা, সেটাও কমে আসবে, কারণ যখন সিনেমা হল খোলা থাকবে, ভালো কন্টেন্ট আসবে, তখনকার মানুষ সারা বছরই কন্টেন্ট দেখতে অবশ্যই যাবে। এমন না যে মানুষ কন্টেন্ট দেখতে যায় না, মানুষ শুক্র শনি, এখনকার ফ্রাইডে স্যাটারডে মানুষ কন্টেন্ট দেখতে যায়, এমনকি ওটিটি প্ল্যাটফর্মও দেখে মানুষ, যে শুধু বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম তো এমন না, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হটস্টার, যা বাংলাদেশে অ্যাভেলেবল সবই দেখে। মানে বাংলাদেশে যদি কন্টেন্ট থাকে, তাহলে অবশ্যই মানুষ হলে অবশ্যই যাবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে তারকা নির্ভর সিনেমা। 25 সালে আপনি তারকা তারকা নির্ভর কোন মুভিটা পান নাই, এটা বলেন। 2024 সালে আমরা যদি দেখি যে ঈদের সিনেমার টপ, বাংলাদেশের টপ গ্রসিং ফিল্মগুলো কোনগুলা 2024 সালে, সেটা হচ্ছে তুফান, রাজকুমার, দরদ, দেয়ালের দেশ, ওমর, মোনা, জিন 2। তুফান সাকিব খানের, রাজকুমার সাকিব খানের, দরদ সাকিব খানের,
এটার মধ্যে তুফান এবং রাজকুমার দুইটা দুই ঈদে এসেছে। দরদ নভেম্বরে বা অক্টোবরে এসেছে। দেয়ালের দেশ এটা দেয়ালের দেশে আহ দেয়ালের দেশ এবং ওমর এই দুইটা একই অভিনেতার অভিনয় করছে। এটা আমার আছে, তার নাম কি জানি না। আর মোনা জিন্টু এটা তো কি বানাইছে এটা জানি না। এর মধ্যে রাজকুমার, ওমর, দেয়ালের দেশ সবই একটা ঈদে এসেছে। যদি আমরা এটাকে ভালোভাবে করতাম যে তারকা আসবে, এটা না আমরা ইন্ডিয়াতে দেখি তারকা আসবে, যেমন সালমান খান ঈদে আসতো, ঈদে আসে, তার দু একটা টাইম থাকে যে এই টাইমে সালমান খানের মুভি আসবে। এছাড়াও তো সালমান খান অন্য টাইমে মুভি রিলিজ দেয় বা অন্য টাইমে অন্য অন্য অ্যাক্টর দেয়। বাংলাদেশে আমি বলবো না বাংলাদেশে অত অ্যাক্টর আছে, কিন্তু যতগুলো যতজন অ্যাক্টর আছে তারা যদি একটা টাইম শিডিউল করে যে আমাদের এই মাসে আমরা আমাদের কন্টেন্ট রিলিজ দিব, তাহলে যেমন আমাদের এখনকার পরিচিত মুখ, তার সাথে নতুন প্রতিভাগুলো আসবে, সেই সংস্কৃতি তৈরি হবে। ঈদের সিনেমায় আপনার যদি 6 থেকে 7টা মুভি পরিচিত মুখের তারকা নির্ভর মুভি আনেন, তাহলে তো একজন যে যে অপরিচিত তাদের সিনেমা করার কোনো সুযোগ থাকে না। আপনি দুইটা করছেন, এতে আপনার 12টা থেকে 14টা মুভি শেষ, তারকা শেষ। তারকা নির্ভর মুভি আর ওই বছর আসবে না। এখনকার বাকি যে 10 মাস থাকে, সেই 10 মাসে যারা অপরিচিত নিয়মিত কাজ করবে, তাদের মুভি রিলিজ দিলে তার মুভি হিট বা ব্রেক ইভেন পয়েন্টও পৌঁছাবে না। আমরা যদি বক্স অফিস কালেকশন দেখি 2025 সালে, সেটা হাইস্ট গ্রসিং ফিল্মে 5টা মুভি আছে: বরবাদ, তাণ্ডব, দাগি, উৎসব, জঙ্গলি। 2025 সালে বক্স অফিস কালেকশন এই 5টা মুভি ঈদে আসছে, দুই ঈদে। 25 সালে বক্স অফিস কালেকশনের মোট আমি বলতে পারি যে 150 বা 140 কোটি হয়েছে বাংলাদেশের পুরো 25 সালে। এর মধ্যে শুধু এই 2 দিনের রিলিজ করা মুভিতেই 136 কোটি এখানে আসছে, যে 2 দিনের রিলিজ করা মুভি। 150, 140 এর বেশি হবে না, কারণ 25 সালে 45টা মুভি রিলিজ হয়েছে। এরপরে আমরা যদি 2024 সালের হাইস্ট গ্রসিং দেখি, তাহলে এই বছর সর্বোচ্চ 110 থেকে 115 কোটি পুরো বছরে আয় হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির। এর মধ্যে শুধু এই 6টা মুভি কালেকশন প্রায় 90 করোড়, 90 কোটির মতো। 2023 সালে আমাদের গ্রসিং এর মুভি ছিল প্রিয়তমা, সুড়ঙ্গ, লিডার ইন বাংলাদেশ, জিন, মুজিব মেকিং, নেশন, অন্তর্জাল এবং ব্ল্যাক ওয়ার মিশন এক্সট্রিম 2। এদের সম্মিলিত 82 কোটি প্রায়, মানে এই বছর সর্বোচ্চ 90 কোটি আয় হয়েছে। যদি আমাদের এই একটা ইন্ডাস্ট্রি পুরো বছরের কালেকশনের 80 থেকে 90% কালেকশন ঈদে মুক্তি পাওয়া 13 থেকে 14টা মুভি নেয়, 13টা মুভি তো আয় করে নাই, এখানে হাইস্ট গ্রসিং হচ্ছে 6টা, 5টা, 4টা, 5টা, মানে আপনি ঈদের রিলিজ দিলেন 14টা, এর মধ্যে আপনার পুরো বছরের কালেকশনের 90% আসলো 5টা মুভি থেকে। তাহলে যে ওই যে 10%, 10%-এর জন্য 35 থেকে 36টা মুভি লাগলো, তাহলে এটা কোনো সেন্স না যে আমরা আমাদেরকে যদি এখান থেকে আসি তাহলে ভালো হয়। তাহলে আমাদের আমি এই ইন্ডাস্ট্রিকে ঈদ সেন্ট্রিক ফিল্ম ইন্ডাস্ট্রি নাম দিয়েছি, কারণ তারা ঈদের মধ্যে আমি মুভি দেখি।
2025 সালে কিছু ব্যতিক্রম মুভি ছিল যেগুলো ঈদ ছাড়া এসেছিল এবং কন্টেন্ট গুলো আমার ভালো লেগেছে। তার মধ্যে এক হচ্ছে সাবা, হয়তো রিলিজ হয়েছে বা হয় নাই, হয়েছে মনে হয়। একটা আমার কাছে সাবা, অথবা আমি সাবা আমি দেখি নাই, বলতাছি। বাড়ির নাম শাহানা, এটা ঈদ ছাড়া এসে। দেলোপি, জয়া শারমিন মনে হয় ঈদ ছাড়া আসছিল। আর কোন মুভি আমার নাম মনে পড়তেছে না। এর মধ্যেও মনে হয় জয়া শারমিন হয় ঈদে আসছে, নয়তো ঈদের পরে আসছে। এর মধ্যে যদি আমি কিছু, এখন তো এতক্ষণ প্রবলেম বললাম, এখন যদি আমি সলিউশন বলি, আমরা যে এই যে ঈদ নির্ভর ইন্ডাস্ট্রি, আমরা যদি সিনেমাকে এই উৎসবের মধ্যে বন্দি না রেখে মাসভিত্তিক একটা রিলিজের ডেট করি, যে এই মাসে দুইটা, এই মাসে দুইটা, এই 2 মাসে এক একটা মুভি যদি ভালো কন্টেন্টের উপরেই হয়, তাহলে এটা মনে করেন সাস্টেইন করতে 10 থেকে 15 দিন টাইম পাবে। 15 দিন পর নতুন একটা মুভি আসবে। এরপরে দেরিতে রিলিজ ডেট, অ্যানাউন্সমেন্ট, টিজার, পোস্টার সবকিছু, এটা 6 মাস থেকে 1 বছর আগে রিলিজ হোক। আস্তে আস্তে আমার খুবই পছন্দের একটা নাম্বার 100। আমি অন ওয়ার্ল্ড সিনেমার মধ্যে এই 100টাকে খুবই ভালোভাবে দেখছি, যে তারা 100 দিন কাউন্টডাউন করে। বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিও দরকার যে 100 দিন আগে থেকে প্রথমে ডেট অ্যানাউন্সমেন্ট হবে। 100 দিন আগে দেখ, বেশি দিন না, 100 দিন আগে দিবে। তার কিছুদিন পরে পোস্টার, ট্রিজার, সং, ট্রেলারটা মুভি রিলিজের 14 দিন আগে রিলিজ হবে, শেষ। তাহলেই ভালো হয়। এখন আরেকটা হচ্ছে একসাথে অনেক সিনেমা রিলিজ দেওয়া, এটা আমার কাছে কোনো সেন্স হয় না। কারণ যখন একসাথে অনেকগুলো মুভি রিলিজ দিবে, তখন 2-1টা মুভি ছাড়া একটা মুভি নিয়ে কথা বলা হয় না। এরপরে হল বন্ধ, হল বানাম উৎসবের হল, এটা বললাম। প্রতি মাসে যদি 2 থেকে 3টা রিলিজ দেয়, তাহলে সারা বছরের ব্যবসা হয়। আরেকটা হচ্ছে তারকা নির্ভর। আমরা যদি নিয়মিত রিলিজের মধ্যে যাই, তাহলে সবাই নিয়মিত কাজ পাবে এবং যে সবাই একই সাথে আসবে সেটা কম হবে। এই ছিল আমার কিছু সাজেশন। কারণ আই লাভ ফিল্ম, সিনেমা, মুভি, যা কিছু সিরিজ, এটা এখনকার এই দেশের হোক, বাইরের দেশের হোক, অন্য দেশের হোক, ওটা অসুবিধা নেই। আমি শুধু ভালো কন্টেন্ট দেখতে চাই। এখনকার আমি যে কিছু ভালো কন্টেন্ট দেখি ওটা না, আমি খারাপ কন্টেন্ট দেখি, কিন্তু অতটা খারাপ দেখি না যে বাংলাদেশের বিলো অ্যাভারেজ দেখি। তো আমার এটা সাজেশন হচ্ছে, এগুলো যদি হয় তাহলে ভালো হবে। থ্যাংক ইউ। একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, একটা ছোট সাবস্ক্রাইব করে চলে যাবেন।